আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানেন নি, আপনারা অনেকেই হয়তো জানেন না, জানার আগ্রহ আছে। 2018 সালের 5ই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে। ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন। আর আমাকে ডিজিএফআই কচুক্ষেতের অফিসে ফোন করে ডাকা হয়, বলা হয় চা খাইতে ডাকতেছে, কারণ আমার সাথে আলাপ আছে। তো যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে, আমার বাসায়, অফিসে, কোনো কফি শপে, কিন্তু তাদের হেড অফিসে কেন? কোনো উত্তর নাই। আমি কইলাম অন্য জায়গায় আসেন, আমার অফিসে আসেন, বাসায় আসেন, একটা কফি শপে যাই। ওনারা যাবেন না, আমার চাপাচাপি করে ওই সন্ধ্যাতেই যাইতে হবে, ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের। তখন আমি অধিকারের সাথে কাজ করি, গুম নিয়া, টর্চার নিয়া, ওই আবরার ভাই, শহীদুল আলম, ওনাদের সাথে গুমের ডকুমেন্টেশন করি। এইভাবে ফোন কইরা ডিজিএফআই ডাকে, আকরামুলকে এইভাবে ডাকছিল। আমি লুকায় পড়ি। পরদিন ডিজিএফআই আমার বাসা অফিস রেড করে, আমার বাসার সামনে পাহারা বসায় 24 ঘন্টা। বাসার লোক বাইরে গেলে তারে ফলো করে। যাই হোক, 5 মাস আমি নানা জায়গায় লুকায় থাকি। এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে। আগের দিন 4 আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই। ওই ছবি তোলার পরে আমার নানার টুপি পড়া মৌলানা বেশে ছবি, দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনারা অনেকে? ওইসব সেই টাইমের ছবি। আমার নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগাস্ট মাসে। আমার দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করায় দেয়। ভয়েস অফ আমেরিকা ছাপে, আরও অনেকেই ছাপে। যাই হোক, তারপরে 5 মাস পরে আমি ব্যাংকক হইয়া প্যারিসে আসি। এই আলাপ আর দীর্ঘ করি না। আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না, কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি। সব কিছু শেষ হয়ে গেছে। আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার ডুম হয়ে গেছে। বাংলাদেশে একটা ব্যবসা ছিল, খুব ভালো ব্যবসা ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। এইখানে চলতে পারি না, অনিশ্চিত ভবিষ্যৎ। কি করব, কোথায় থাকবো, এ বয়সে চাকরি খুঁজে পাবো কিনা জানি না। একের পর এক চাকরির দরখাস্ত করি, ডাকে না। ফার্নিচারের দোকান আছে না, ইকেয়া, আপনারা চেনেন, সেখানে ফর্কলিফট অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম, সেখানেও নেয় নাই। বলছে এই চাকরি তুমি করবা না। কত রকম মানুষ কতভাবে সেই চরম ভালনারেবল টাইমে আমার প্রতারণা করছে, তার হিসাব নাই। এর মধ্যে আমার বগুড়ার আর ঢাকার বাসায় নিয়মিত পুলিশ হানা দেয়, একের পর এক মামলা দিতেছে। ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। যাই হোক, এসব বললাম যে এই টাইমটা ছিল আমার জন্য একটা রোলার কোস্টার রাইডের মতো। আপনি যখন সবচেয়ে ভালনারেবল, সেই সময় আপনি রোগাক্রান্ত হন। আপনি যখন সবচেয়ে দুর্বল, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম, তখন আপনাকে ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করে। আমারও করেছে, হ্যাঁ, সোশ্যাল ব্যাকটেরিয়া, সোশ্যাল ভাইরাস এই সমাজের। তবে আমার ওইসব টাইম পার না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না, আজকের জায়গায় আসতে পারতাম না, এটাও ঠিক।